এই ভোরবেলার সৌন্দর্যটা সব কিছুর থেকে সেরা। আজকে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম একটু। অনেক দিন ধরেই ভাবছিলাম যে যাব কিন্তু হয়ে আর উঠছিল না। মধ্যিখানে ও একবার গিয়েছিল কিন্তু আমি যেতে পারিনি, যেহেতু ছেলের পরীক্ষা চলছিল। তবে আজ আর কোনো ফাঁকি নেই, আজকে একদম খুব ভোর ভোর উঠে স্নান করে বেরিয়ে পড়েছিলাম। তোমরা মনে হয় বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমরা আবার বড় মার কাছে পুজো দিতে যাচ্ছি। মায়ের ইচ্ছা থাকলে আমরা আর কি করব বলো, মা ডাকলেই আমাদেরকে ছুটতে হয়। আর এই জায়গাটা তো তোমরা বারংবার আমার ভিডিওতে দেখেছো, এই জায়গাটার অপূর্ব সুন্দর। আর ভোরবেলা গেলে না খুব ভালোভাবে পুজো দেওয়া যায়। আর প্রচণ্ড গরম তো। এই যে আমরা মায়ের গলিতে ঢুকে পড়েছি, চারপাশে প্রচুর ফুল, মানুষজন ভর্তি। আর আমরা যেখান থেকে পুজো দিই না, সেখানকার একটা সৌন্দর্য সেটা হচ্ছে ওখানে আমি নিজে হাতে ফুল তুলতে পারি। আসলে ওই জায়গাটায় প্রচুর ফুল গাছ, ওই দোকানটায়। ওখান থেকে হাতে করে ফুল তুলে মায়ের জন্য আমরা নিয়ে যাই। তারপরে ডালা সাজানোর পর লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। আজকে যে খুব বেশি লাইন তা না, আর বড় মার কাছে দাঁড়ালে লাইনের কথা বোঝাই যায় না, কারণ ওখানে ভীষণ তাড়াতাড়ি পুজো হয়ে যায়। সবাই মিলে পুজো দিতে গিয়েছিল, অনেক লোকজন ছিল। পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা একটু চলে গিয়েছিলাম গঙ্গার ধারে, যেহেতু সময় ছিল। আমাদের 7:30টার ভিতরে পুজো দেওয়া হয়ে গিয়েছে। গঙ্গার ধারে মা গঙ্গাকে প্রণাম করে মাথায় জল ছিটিয়ে আমরা ওখান থেকে বাড়ি ফেরার রওনা দিলাম। টাটা।